Zombie apocalypse. বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারি যদি অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনি অনেক বেশি চিন্তিত, কারণ আপনি আপনার ফোনটাকে একদিনও ভালোভাবে ব্যবহার করতে পারেন না, অনেক তাড়াতাড়ি আপনাদের ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমি আজকে আপনাদের ফোনের মধ্যে থাকা 4টি সেটিংয়ের কথা বলবো। জাস্ট 4টি সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন, আপনারা আপনাদের ফোনকে 5-6 গুণ বেশি আপনারা ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনারা একদিন ব্যবহার করেন তাহলে আপনারা 2 দিন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের চার্জ অনেক বেশি আপনারা ইনক্রিজ করতে পারবেন, অনেক লং টাইম ধরে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। ফোনের যে ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, সে প্রবলেমটা আর হবে না এবং আপনাদের ফোনের সে ব্যাটারি প্রবলেমগুলো আজকে আপনাদের ফিক্স হয়ে যাবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি 4টি সেটিং দেখাবো। হ্যাঁ বন্ধুরা, 4টি সেটিং এর মধ্যে যে সেটিংটি লাস্ট এবং 4 নাম্বারের সেটিংটি হবে, সেই সেটিংটি যদি আপনারা না করেন তাহলে আপনাদের এই 3টি সেটিং করে কোনো রকমের ফায়দা হবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো 4 নাম্বারের সেটিংটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনের মধ্যে এই 4টি সেটিং আসলে কাজ করতেছে কিনা, আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগলো কিনা। তো প্রথম সেটিংটি আমরা করব, আমরা আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। বেসিক্যালি ক্রোম ব্রাউজার এখানে আপনাদের ফোনের এই জায়গাতে থাকে, কিন্তু আমি ক্রোম ব্রাউজারটাকে এখানে বাহিরে করে রেখেছি। তো আপনারা আপনাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে এখানে একটি ইউআরএল টাইপ করতে হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন ইউআরএলটা টাইপ করবেন। তো আমি এখানে লিখলাম CHROME ক্লোন। তারপর ক্লোন দেওয়ার পর আপনারা দেবেন // এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে চলে আসলো ক্লোন // তারপর হচ্ছে আপনারা ড্যাশ, তারপর হচ্ছে ইউআরএল। আপনারা এই লিঙ্কের মধ্যে চলে যাবেন। এই লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে আমি লিখে দিয়েছি, ঠিক আপনারা যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে টাইপ করলে হয়ে যাবে। এখানে আপনাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ক্লোন // ডিভাইস -লং, আপনারা দেখতে পাচ্ছেন লগ। তো এখানে আপনারা ক্লিক করবেন ক্রোম ডিভাইস লগ, এখানে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে একটি সার্ভিস অন হয়ে যাবে। এখানে আপনারা কিছু অপশন আপনাদের ফোনের মধ্যে দেখতে পাবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগিং, নেটওয়ার্ক, পাওয়ার, ব্লুটুথ, ইউএসবি, আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা জাস্ট এই অপশনটাকে অফ করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার, এই পাওয়ারটাকে আপনারা অফ করে দিন। তো আমি পাওয়ার থেকে টিকমার্কটা অফ করে দিচ্ছি। তো আমি পাওয়ার থেকে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কটা অফ করে দিলাম। তো আপনারাও ঠিক আপনাদের এখানে পাওয়ার যে অপশনটা আপনারা পাবেন, এটাকে চাইলে আপনারা জুমও করতে পারেন। তো আমি এখান থেকে পাওয়ার অপশনটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর জাস্ট আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যান এবং আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটাকে, আপনাদের রিসেন্ট বাটনটাকে আপনারা কেটে দিন। তারপর আপনারা আবার আপনাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনারা আবার এখান থেকে বের হয়ে যান। জাস্ট এই কাজটি আপনাদেরকে করতে হবে। এটি করার পর আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন। আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি আপনারা অনেক লং টাইম ধরে ব্যবহার করবেন। এটা একটি এক্সপেরিমেন্ট, একটা সেটিং বন্ধুরা। অবশ্যই আপনারা এই সেটিংটাকে আপনাদের ফোনের মধ্যে করুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এখন আপনাদেরকে করতে হবে বন্ধুরা 2 নম্বর সেটিং। এই সেটিংটি আমার মনে হয় না আপনাদেরকে কেউ এই সেটিংটা দেখিয়েছে। তো এখানে এক একজনের ফোনের মধ্যে এক এক ধরনের সেটিং হয়ে থাকে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনাদের ফোনের মধ্যে কোন সেটিংটি আছে। এখন আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা ব্যাটারি অপশনে যাব। ব্যাটারি অপশনে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর কারো ফোনের মধ্যে বন্ধুরা এখানে মোর ব্যাটারি সেটিংয়ের মধ্যে এই অপশনটা এখানে দেওয়া থাকে। মোর ব্যাটারি সেটিংয়ে যখন আপনারা যাবেন, এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন পারফরম্যান্স মোড। ঠিক আছে, পারফরম্যান্স মোডটাকে যদি হাই থাকে তাহলে আপনারা লোতে করে দেবেন। এখন আমার ফোনের মধ্যে যে সেটিংটি আছে আমি সেটি দেখাচ্ছি, কারণ এখানে সবার ফোনের মধ্যে একটু ডিফারেন্ট থাকে। সেই জন্য আপনারা এখানে মোর ব্যাটারি সেটিং আসলে আপনাদের ফোনে যদি আমি যে সেটিংটা দেখাবো সেটা যদি আপনারা না পান, তাহলে এখানে আপনারা
পারফরমেন্স মোড পেয়ে যাবেন, সেটাতে আপনারা ক্লিক করলে আপনারা হাই পাবেন, লো পাবেন, লোতে আপনারা ক্লিক করে দেবেন। এখন দেখাবো আমার ফোনের মধ্যে যে সেটিংটি আছে, যে সেটিংটি আমাকে করতে হবে স্ক্রিন রেজলিউশন। এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের সবসময় স্ক্রিন রেজলিউশন এখানে হাইতে দেওয়া থাকে, আপনারা দেখতে পাচ্ছেন FHD+। এখানে আমাদেরকে কি করতে হবে, স্মার্ট রেজলিউশন এটাকে আমাদেরকে অফ করতে হবে। তারপর আমরা এখানে রেজলিউশনটাকে করে দেব এখানে 720-তে করে দেব, ঠিক আছে। শুধু এইচডিতে রাখবো। এইচডিতে রাখার পর আমাদের কাজটা হয়ে যাবে। কারণ বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যে কোনো কিছু আমরা যদি আমাদের ফোনের মধ্যে করি, তখন বন্ধুরা আমাদের ফোনটি আমাদের যে ফোনের রেজলিউশন আছে সেইভাবে আমাদেরকে কোয়ালিটিতে দেখায়। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে যখনই কোয়ালিটি কমিয়ে দিলাম, কিন্তু আমাদের ফোনের মধ্যে এখানে কোনো কিছু বেশ কম দেখা যাচ্ছে না। আমাদের ফোনের যেরকম কোয়ালিটি দরকার ঠিক সেরকম আছে। কিন্তু আপনারা যদি HD+ যদি সিলেক্ট করে রাখেন হাই কোয়ালিটিতে, তাহলে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আপনাদেরকে ভালো কোয়ালিটিতে আপনাদের ফোন দেখাচ্ছে, ভালো পারফরমেন্স দেবে। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে আপনারা লোতে করে দেবেন। লোতে করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার সেটিং। এই দুইটি সেটিং অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। বাকি লাস্ট নাম্বারের সেটিংটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। আমি বারবার করে বলতেছি, যদি 4 নাম্বারের সেটিংটি না করেন তাহলে আপনাদের কোনো কাজ হবে না। সেজন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে যাবেন 3 নাম্বার সেটিংটি করার জন্য। তারপর আপনারা যাবেন ব্যাটারিতে। ব্যাটারিতে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ব্যাটারি ইউজ, এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এই জায়গাতে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের মধ্যে হার্ডওয়্যার পাবেন, সফটওয়্যার পাবেন, আপনারা সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যারে ক্লিক করার পর বেসিক্যালি আপনারা সারাদিনে যে অ্যাপ্লিকেশনটি বেশি ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে উপরে দেখাবে। কিন্তু এইখানে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো তো আপনারা ব্যবহার করেন, কিন্তু অ্যাপ্লিকেশনটি যে আপনার ফোনের ব্যাটারিটাকে 2 গুণ বেশি ব্যবহার করতেছে সেটা কিন্তু আপনি জানেন না। কিভাবে আপনি এই ব্যাটারি ব্যবহার করাটাকে বন্ধ করবেন, দেখতে পাচ্ছেন আমি এখানে সবচাইতে বেশি ব্যবহার করেছি ক্রোম এবং ফেসবুক। আমি ফেসবুকে ক্লিক করব, কারণ ফেসবুক আমি ব্যবহার করব, কিন্তু আমাদের ফোনের ব্যাটারির চার্জ যেন তাড়াতাড়ি শেষ করে না দেয়। এখানে আমরা প্রথমে পাওয়ার কনজিউমেশন অ্যালার্ট এটাকে আমরা অন রাখবো। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ লঞ্চ, ঠিক আছে। আপনাদের হয়তো এখানে ইউজ অ্যাপ থাকতে পারে, তো আমরা এখানে অ্যাপ লঞ্চের মধ্যে ক্লিক করব। এখানে আপনারা 3টা অপশন নিচের দিকে দেখতে পাবেন। এখান থেকে 3টা অপশন থেকে আপনারা রান ইন ব্যাকগ্রাউন্ড এটাকে আপনারা অফ করে দেবেন। রান ইন ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে এই অপশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা কি হবে, এই অ্যাপ্লিকেশনটি রিস্ট্রিক্ট মোডে চলে যাবে এবং আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটি রান হতে পারবে না। আপনারা শুধু উপরের 2টা অ্যাপ্লিকেশনকে, যে 2টা অ্যাপ্লিকেশন আপনাদের সবসময় এখানে উপরে থাকবে, সেই 2টা অ্যাপ্লিকেশনকে আপনারা ঠিক এভাবে বন্ধ করে দেবেন। যার কারণে আপনারা দেখতে পাবেন যে 2টি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে অনেক তাড়াতাড়ি শেষ করে দিত। সেই 2টি অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে যখনই আপনি ওপেন করবেন সেই অ্যাপ্লিকেশনটি চলবে, আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করবে, বাকি সময়ে আপনার ফোনের ব্যাটারিটাকে বন্ধ করবে না বা ব্যাকগ্রাউন্ডে রান হবে না, কিন্তু নোটিফিকেশন আসতে থাকবে। এটা মনে করবেন না যে কি নোটিফিকেশন আসবে না, আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসবে, কিন্তু আপনাদের এখানে ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবে না সেই 2টি অ্যাপ্লিকেশন। তো অবশ্যই আপনারা এই সেটিংটি করার সাথে সাথে আপনারা রেজাল্ট দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে। 4 নাম্বার সেটিং, যে সেটিংটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনাদেরকে করতে হবে। সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে একটা বিল্ড নাম্বার পাবেন বা স্ট্যাটাস পাবেন। স্ট্যাটাসে গেলেই আপনারা বিল্ড নাম্বার পাবেন। এক এক ধরনের ফোনের মধ্যে এক এক ধরনের হয়ে থাকে। যদি খুঁজে না পান চার্জ বারে টাইপ করবেন বিল্ড নাম্বারে, আপনারা এভাবে 7 বার প্রেস করুন। এখানে একটা গোপন সেটিং লুকিয়ে আছে, সেটি আপনাকে বন্ধ করে দিতে হবে। তো বিল্ড নাম্বারে আপনারা দ্রুতভাবে 7 বার ক্লিক করার পর সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে যাবেন। এখানে আপনারা পাবেন ডেভেলপার অপশন। যদি ডেভেলপার অপশন আপনারা খুঁজে না পান তাহলে আপনারা এখানে সেটিংয়ের চার্জ বারে আপনারা লিখবেন ডেভেলপার অপশন, সেই সেটিংটি অন হয়ে যাবে। তখন আপনারা ডেভেলপার অপশন লিখলে আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে চলে আসলো। এখানে আপনাদেরকে একটি সেটিং খুঁজে বের করতে হবে। সেটিংটি অনেক লোকানুভবও থাকে, তো আপনারা নিচের দিকে যাবেন এবং আপনারা সেই সেটিংটিকে এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি নিচের দিকে যাচ্ছি। অবশ্যই বন্ধুরা আপনাদেরকে এই সেটিংটি বন্ধ করতে হবে, না হলে কিন্তু আপনাদের ফোনের আপনারা ভালো পারফরমেন্স পাবেন না। তো এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাতে আপনারা ক্লিক করুন এবং আপনারা এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস
এটাতে করে দেবেন। কারণ বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন আপনাদের পারমিশন ছাড়াই আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। আপনি যদি রিসেন্ট বাটন থেকে আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে এভাবে ক্লোজ করে দেন, তবুও বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। আপনি দেখতে পাবেন যখনই কোনো নোটিফিকেশন আসবে আপনি বুঝতে পারবেন সেটি ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো অবশ্যই আপনারা যখন এই সেটিংটি বন্ধ করে দেবেন, আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না, শুধু একটাই অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক লং টাইম ধরে চলবে। এই 4টি সেটিং আপনারা করুন, আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো আপনাদের ফোনের ব্যাটারি চার্জ নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, কোনো রকমের প্রবলেম আর আপনাদের ফোনের মধ্যে আসবে না।